ঘন কুয়াশা ও হাই স্পিডের ককটেলে চলিত শীতের মৌসুমে ঘন ঘন ঘটে চলেছে একাধিক যানবাহন দুর্ঘটনা। এতে অনেকের জীবন দীপ নিভে যাওয়ার পাশাপাশি অনেকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন, কাতরাচ্ছেন। এত সবের পরেও ট্রাফিক বিধি মানতে নারাজ বহু যানবাহন চালকেরা। মঙ্গলবার রাতে অনুরূপ দুটি পথ দুর্ঘটনায় দুটি বাইকের সংঘর্ষে এক নাবালিকা সহ 4 ব্যক্তি গুরুতর আহত হন। এদিন TR058976 নম্বরের একটি বাইক ধর্মনগর থেকে কদমতলার উদ্দেশ্যে যাচ্ছিল। বাইকটিতে ছিলেন জয়দেব ও রাহুল দেব নামের একই পরিবারের দুই যুবক। এদের বাড়ি ইছাই লালছড়া জিপির 6 নং ওয়ার্ডে। তারা বাইক নিয়ে স্থানীয় মহাদেব বাড়ি এলাকা অতিক্রম করার পথে মহাদেব বাড়ির কীর্তন থেকে বেরিয়ে আসা 13 বছরের নাবালিকা ময়ূরিকাকে ধরকে অতর্কিতে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় ওই নাবালিকাটি। তার বাড়ি স্থানীয় 1 নং ওয়ার্ডে। পরে ময়ূরিকাকে কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় দমকল কর্মীরা। সেখান থেকে তাকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। এদিকে বাইক নিয়ে পালিয়ে যাবার পথে কদমতলা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে আসা TR05D4719 নম্বরের একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে জয় ও রাহুলের। এতে দ্বিতীয় বাইকটির চালক তথা উত্তর হুরুয়ার বাসিন্দা মনোর আলী সহ জয় ও রাহুল সড়কে ছিটকে পড়ে আহত হন। এতে জয়দেবের আঘাত গুরুতর হওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য উক্ত রাতে শিলচর রেফার করা হয়। এ কাণ্ডে পুলিশ তদন্তে নেমে দুটি বাইক নিজেদের জিম্মায় নেওয়ার খবর পাওয়া যায়। ভানু চৌধুরীর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা কীর্তন থেকে বাড়ি যেতাম। ও সময় কোন জায়গা কীর্তন থেকে? ওই লালচরা মহাদেব বাড়ি থেকে। ওই সময় আমরা যাইতেছি বাড়ি। বাড়িটা কোন দিকে আপনারা? লালচরা গ্রিফেরি। আর ও বাইক আইলো হঠাৎ করে। কোন দিক থেকে আইছে বাইকটা? বাইকটা আইছে ধর্মনগর থেকে। কতটুকু কইতে পারি। আর আমরা তো যাইতে দেখলাম হঠাৎ করে আমরা উপরে দিয়ে বাড়ি মারি আমার একদিকে বাড়াইছে। আর মাইয়াটা কোন সময় পড়ছে, কিরম পড়ছে, বাইকের তোলে নাকি আমার উস নাই। ফালাইয়া দিয়া কি গেছে কি আনি মাইয়া বাইকটা? সবে আইয়া দর্শন নিত বাইকরে। তো কইতাম পারি না। আচ্ছা, আপনার কে হয়? মেয়ে হয়। আচ্ছা, কয়টার সময় মোটামুটি তখন? 7টা।